৩৫ বছর বয়সী একজন মেয়ে তার অসুস্থ স্বামীকে নিজের কিডনি দিয়ে সুস্থ করে তুলেছেন, অথচ তার স্বামী এতটাই নেমোখারাম টাইপের একজন মানুষ, যেই মানুষটা সুস্থ হওয়ার পরে তার নিজের স্ত্রীকে এখন আর ভালো লাগে না, সে অন্য নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েছে, সে অন্য নারীকে বিয়ে করতে চায় এবং তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিবে। আপনি চিন্তা করতে পারেন যে দুনিয়াতে এত বেঈমান টাইপের মানুষ এখনো পৃথিবীতে আছে। এই ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে যে মানুষ এতটা নিমখারাম হয় কেমন করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে বলতে চাই যে এই রকম মানুষরূপী যারা অকৃতজ্ঞ বেঈমান আছে এদেরকে সর্বোচ্চ বিচার করা হোক। এর কারণ হচ্ছে এই ঘটনার পর থেকে দেখবেন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যাবে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যাবে। কারণ ওই মেয়েটার জীবনে যতটুকু স্টাডি করে দেখলাম যে যিনি তার স্বামীকে সুস্থ করার জন্য নিজে অনেকগুলো পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন এবং সেই টাকাগুলো সম্পূর্ণটাই তার স্বামীর সুস্থতার জন্য ব্যয় করলেন এবং সর্বশেষ তার যে একটা ঘর আছে তার বাবার দেয়া, সেই ঘরটাকেও এখন ওই স্বামী কেড়ে নিতে চায়। এরা কখনোই একজন ভালো স্বামী হতে পারে না। আমি পার্সোনালি মনে করি আইন করে এই জাতীয় মানুষরূপী অমানুষদেরকে সর্বোচ্চ বিচারের আওতা আনা দরকার। এই ক্ষেত্রে পুরুষদের জন্য একটা শিক্ষা আছে। একজন পুরুষ তার জীবনটা নষ্ট হয়ে যায়, তার সফলতা নষ্ট হয়ে যায় দুইটা কারণে। এক হচ্ছে পরনারী আর এক হচ্ছে নেশা, যেইটা সম্পূর্ণটা এই নারীর তার স্বামীর মধ্যে ছিল, এই তারেকের মধ্যে ছিল, যে অন্য নারীর প্রতি আসক্ত এবং সে অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়ছে। এই অনলাইন জুয়ার ব্যাপারে আমি অনেক আগে থেকেই কথা বলতেছি। এমন কোনো মানুষ এখন পাওয়া যায় না, আমি হয়তো বেশি বলে ফেলছি কিনা জানি না, যার ফোনের মধ্যে মানে আপনি 100 জন মানুষকে যদি রিসার্চ করেন দেখবেন ওর মধ্যে অন্তত 20 থেকে 30 জন মানুষ পাবেন যারা এখন অনলাইন জুয়ার সাথে অ্যাডিক্টেড হয়ে গেছে। খবরদার খবরদার, এই কাজ করতে যায় না। এর জন্য বিয়ে করার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমার বিয়েটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে কিনা, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। কিভাবে হবেন আল্লাহ তাআলা সলিউশন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহর কাছে এই কুররাতা আয়ুন চাইতে হবে। বিয়ের আগে এটা করবেন, স্বামীও বলবেন, স্ত্রীও বলবেন, সবাই আল্লাহর কাছে দোয়া বলবেন। যখন আল্লাহর কাছ থেকে এরকম একটা ভালো মানুষ পেয়ে যাবেন, আপনি আপনার লাইফে সফল হবেন। আপনি আপনার লাইফে সবচেয়ে ভালো মানুষকে পেয়ে যাবেন, যেই মানুষটার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না, যেই মানুষটার ক্যারেক্টার নিয়ে কেউ কথা বলতে পারবে না। এরকম একটা ভালো মানুষ আপনার লাইফে যদি একবার পেয়ে যান, এই পৃথিবীটাকে বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থকরী যাই থাকুক আর নাই থাকুক, আপনি অন্তত একটা পিসফুল মাইন্ড থাকবেন, আপনি দুনিয়াতে সুখ পাবেন। দেখেন এই নারীর জীবনটা কি, একটা মানুষ একজন মানুষকে এরকম শরীরের একটা অঙ্গ দান করে দেয়, এটা কি সামান্য কোনো বিষয় হলো নাকি? এবং আমি দেখলাম যখন এই লোকটার কিডনিতে সমস্যা হয়েছে তখন ওনার আত্মীয় স্বজনদের কেউ এটা দিতে রাজি হয় নাই, অথচ এই স্ত্রী সেই সময় তাকে সুস্থ করে তুললেন, তার নিজের জায়গা থেকে এটা তাকে দান করলেন। অথচ দেখেন কি একটা অদ্ভুত আমাদের সমাজে কালচার হয়ে গেছে। এর জন্য প্রশাসনের দৃষ্টিকোণ থেকে বলবো এবং সবাইকে উদ্বুদ্ধ করব, আপনারা এই জাতীয় মানুষরূপে অমানুষদেরকে বিচারের আওতায় আনতেই হবে, তাতে সে যেই হোক, যে দলেরই হোক, যে আদর্শের হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ফ্যামিলিকে পরিপূর্ণভাবে হেফাজত করুন, আমিন।